হিরো XT160R। আমার এই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন, ভাই মাইলেজ কেমন পান? এইগুলো সম্পর্কে আমি আমার চ্যানেলে অনেক বলছি, আমার ফেসবুক পেজেও ভিডিও আপলোড করছি। তো যেহেতু অনেকেই করছেন মাইলেজ কেমন পান, গাড়ি কেমন চলে, হয়তো অনেকে কেনার চিন্তা করছেন, যার কারণে আমার কাছে দেখছেন বাইকটার মডেল কি, এরকম অনেকেই করছেন। দেখছেন আনাংলা কোন দিকে তাকাইতে আসছে, রাস্তাটা পার হইতেছে, তাকাইছে আরেক দিকে। মেয়ে লোক আছে নাকি ওদিকে? না, নাই। আসছে কিছু মানুষ, মানে মোড় পার হবে, তাও আর একদিকে যদি মেয়ে মানুষ দেখে, ভাই লোভ সামলাইতে পারে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো গাড়িটা হচ্ছে হিরো XT160R। আমি চালাইতেছি আলহামদুলিল্লাহ আজকে 9000 কিলো রানিং, এবং মোটামুটি আলহামদুলিল্লাহ পারফরমেন্স খুবই ভালো। জাস্ট একটু সার্ভিসিংয়ে ঠিকঠাক মতো নিলে বাইকের পারফরমেন্স অসাধারণ। যে গতকালকে সার্ভিসিং করাই আসছি আমি, সার্ভিসিংয়ে মনে করেন এফআই ক্লিন করছি, আরও হাবিজাবি একটু কাজ করাইছি। গাড়ি মনে করেন যে একদম পুরো পাংখা। মাইলেজ কেমন পান? আমি বলি মাইলেজ আমি সিটির ভিতরে 38 থেকে 40 যাই, সিটির বাইরে আমার এই যে হাইওয়েতে এখন যাচ্ছি কুষ্টিয়াতে, প্রায় 50 কিলো রাইড করব। 50 কিলো রাইডে আমার মনে করেন যে কি বলবো, 43 যায় আর কি হাইওয়েতে। আমি 43 পাইছি আর কি। তবে হ্যাঁ, আমি একটা অকটেন বুস্টার ইউজ করি, কারণ বাংলাদেশের যে ফুয়েল মানে অসাধারণ রকমের পারফরমেন্স ওয়ালা ফুয়েল, এই জন্য একটু অকটেন বুস্টারটা ইউজ করি। অকটেন বুস্টার কোনটা ইউজ করি সেটা হলো এইটা, লিকুইমলের অকটেন বুস্টার। আমি মোটামুটি ডিসিএস বলেন, তারপরে এনএক্স ফুয়েল, এরপরে আছে হচ্ছে আরও একটা অকটেন বুস্টার ইউজ করে দেখছি। আমার কাছে লিকুইমলেরটাই সবচেয়ে বেস্ট লাগছে, এবং গাড়ি যে কি স্মুথ হয়ে যায়, মানে বাইকে বসলে, ককপিটে বসলে কি যে স্মুথ টান। আর এটা তো খাড়া টানের বাইক আমি যেটা ব্যবহার করি, এটা টর্কও ভালো, ওভারটেকিং পারফরমেন্সও খুব ভালো। আলহামদুলিল্লাহ ওভারঅল আমার কাছে স্যাটিসফাইড আর কি। আচ্ছা, এরপরে আরও কিছু বলি, কিছু জিনিস মডিফাই করার প্রয়োজন আছে। যেমন ভিতরে যে মাস্টার সিলিন্ডারের ভিতরে যে অয়েলটা থাকে, এই অয়েলটা চেঞ্জ করছি, পিছনের সিলিন্ডারের অয়েলটা চেঞ্জ করছি, আর যার কারণে ব্রেকিংটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমি তো ব্রেক প্যাড চেঞ্জ করার চিন্তা করতেছিলাম, ব্রেকই ধরতেছিল না আমার। পরে অয়েল চেঞ্জ করার পরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সিটেরটা মানে খুবই জঘন্য টাইপের, মানে হিরো যে সিট দিছে ভাই, এটা মানে কি বলবো, 10 কিলো থেকে 20 কিলো চালাইলেই পাশায় এমন ব্যথা হয়ে যায়। তবে সিটটা আবার সেদিন মডিফাই করছি, দেখতে পাচ্ছেন এই যে সিটটা কেমন মডিফাই করে পিছনে একটু ডাবল করছি, যাতে পিছনের পিলিয়ন একটু উঁচু হয় এবং একটু কমফোর্ট ফিল করে। কারণ পিছনেরটা আরও ভালো ব্যথা হয়, কারণ সে তো সবসময় বসে থাকে। যে বাইক চালায় তার অত ব্যথা হয় না, যে পিছনে বসে থাকে তার প্রচণ্ড ব্যথা হয়, এই কারণে পিছনেরটা একটু ডাবল মডিফাই করছি। আচ্ছা, এটা তো সিট গেল। তবে কই তাকাস বেটা, তবে বাইকটার রে এক সিরিয়ালে কত, তবে বাইকটার হাইওয়ে পারফরমেন্স ভাই টাইনা যে কি মজা, বিশেষ করে সিঙ্গেল রাইডে। পিলিয়ন নিলে একটু কেমন মানে আনইজি লাগে, কিন্তু সিঙ্গেল রাইড ভাই ওই মাখন, টাইনা যে হেভি মজা। অনেকে হিরো হোন্ডা যখন ছিল তখন কিন্তু সবাই একদম সমীহ করতো হিরো হোন্ডা হাঙ্ক, ও সেই একটা জিনিস। আর কি মডিফাই করছি? আর কোনো মডিফাই করিনি, ফগ লাগাইছি ভাই, জঘন্য লাইট। এটা জঘন্য বলতে শুধু এই বাইকের না, আপনি যদি 180 সিসির হর্নেটও কেনেন, 180 সিসির হর্নেটটাও কিনেন, তাও দেখবেন যে লাইট মানে লুমেন এত কম, জঘন্য লাইট। এই শহরের ভিতর টুকটাক চলার জন্য লাইটটা ঠিক আছে, কিন্তু যদি আপনি একটু হাইওয়েতে যান আপনাকে অবশ্যই ফগ লাগাইতে হবে। ফগ লাগাইছি এটার ভিডিওটা আপনি এখানে পাবেন। আপনাদেরকে একটা জিনিস দেখালাম, দেখছেন আমি কিন্তু ব্রেক করছি, কিন্তু ক্লাচ ধরি নাই। জাস্ট ক্লাচের পর হাত ছিল, হয়তো ক্লাচ ধরি নাই। আপনি ক্লাচ ধরা বাদে ব্রেক করবেন, আপনার ব্রেকিং পারফরমেন্স খুব ভালো হবে, ইনস্ট্যান্ট জায়গায় দাঁড়িয়ে যাবে। আপনি যদি ক্লাচ ধরে ফেলেন, আপনার গাড়ি এমনভাবে এগিয়ে যাবে যে মনে হবে যেন ক্লাচ মানে আপনি আরও উল্টা গিয়ার দিছেন। এই জন্য ইমার্জেন্সি মুহূর্তে ইঞ্জিন ব্রেক ইউজ করা।
বাবা বাবা বাবা, কেমনে আসে। হ্যাঁ, লাইটের কথা বলতেছিলাম। ফগ লাগিয়েছি হচ্ছে HJG-র MD5। মানে আমার একটু বেশি আলো না হলে ভালো লাগে না ভাই, এমন আলো মারবো যে সামনের লোকজন বলে ওয়াও। এই জন্য একটু এটা লাগাইছি আর কি। আর এর আগে ছিল আমার টাচ লাইটের একটা, মানে টাচ লাইটের বা এর যা কিছু এরা নিয়ে আসছে, এরা মানে দুদিন পরে আপনার এমন পাম্প দিয়া আপনার ফেসবুকে বুস্ট করে বিক্রি করে এরা, মনে হচ্ছে না কি নাকি মা কেনার পরে দেখা যায় ও সি ভাই গাড়ি একদম স্মুথ সুন্দর যে চলতেছে, সার্ভিসিং করানো দরকার আছে। আলহামদুলিল্লাহ আর তেমন মানে আমি তেমন মডিফাই করিনি, যা মোটামুটি আছে এভাবেই চালাইতেছি। তবে এটার আরেকটা প্রবলেম হলো এটার গার্ড, কী গার্ড বলো এটাকে, পায়ের গার্ড যেটা, এটা চেঞ্জ করি না। এটা না চেঞ্জ করার কারণে আমার সেদিন আমি দাঁড়াইতে গেছি একটু এটাতে কিন্তু আপনার 6'6" উপরে যারা তাদের জন্য ভালো, 6'5" ঠিক আছে। আমি 6'6" না 7 এরকম। কিন্তু এরপরেও ওই ডান দিকে হালকা একটু গর্ত পড়ে গেছিলো রাস্তায়, যেহেতু কাজ চলছে এইখানে আমার পড়ছে আর কি, মানে আমি ডান দিকে পা রাখতে পারিনি, ব্যাস গাড়িটা আর মানে ফুল ট্যাঙ্কি ছিল, ঠিকমতো মানে কি বলবো ব্যালেন্স পাই নাই, উল্টায় গেছি এবং আমার এইখানে যে স্টিকার মারা লাগছে। কিন্তু হিরোর একটা প্রবলেম কি, আমি হিরোর MD সাহেবকে দেখি উনি একটু বেশি সহজ সরল সাজেন, এটা একটা ভালো জিনিস না আমার কাছে মনে হয়। কারণ অন্যান্য কোম্পানির MDদেরকে যেভাবে থাকা যায়, উনি হিরোর MD উনি দেখা গেলো TVS বাইক নিয়ে ভিডিও করে বলছেন যে হ্যাঁ এই বাইকটা খুবই সুন্দর, তা আমাদের বাইকের দাম থাকে বলেন। তারপরে উনি অন্য বাইক সম্পর্কে এমনভাবে কথা বলেন যে দেখা গেল মানে এই বাইকটা তো তার নিজের তো বাইক আছে তাই না, তার নিজের বাইকের ঢোল সে নিজে না পেটা, কিন্তু অন্যের ঢোল পেটালে তো নিজের বাইকের দাম থাকে না। হিরোর MD সাহেবের কারণেও আমার মানে হিরোর বাইকগুলোর ভ্যালুটা কিছুটা কমে যায়, আমি তার কার্যকলাপ যতটুকু আমার কাছে মনে হয়। কিন্তু মানুষ হিসেবে তিনি অনেক ভালো, আমি এতটুকু বলবো। তিনি খুবই আন্তরিক। ফেসবুকে যদি তাকে নক দিয়ে কোনো কিছু বলা যায়, উনি দেখি এই বিষয়টা ফলো করেন, ফলো আপ রাখেন, এই বিষয়টা ভালো, এই বিষয়টা ঠিক আছে। কিন্তু নিজের ব্যক্তিত্ব তো, নিজের গাড়ির ব্যক্তিত্ব তো ধরে রাখতে হয়, না ধরে রাখলে তো তার নিজের কাস্টমারদের ক্ষতি। কিন্তু বাইকটা ভালো, আমি USD সাসপেনশন হওয়ার কারণে জার্কিং কম হয়। তবে যারা যদি গাড়িটা কেউ নেন তাহলে আমি বলবো যে এই ফোক অয়েলটা চেঞ্জ করে নিতে, এটার একটা ভিতরে যে অয়েল থাকে এই অয়েলটা চেঞ্জ করে নেবেন, তাহলে জার্কিং যেটা এটা আর পারফরমেন্সটা ভালো হবে। ভালো ফোকাল .4 বা কোনো কিছু লাগাই নিলে আপনার জার্কিং পারফরমেন্স হাইওয়েতে যতই ঝাঁকি টাকি থাকে এগুলো অ্যাবজর্ব করবে খুব খুব ভালো মতো। এটা একটু চেঞ্জ করে নিন। আর পারফরমেন্স কেমন এটা তো দেখতেই পাচ্ছেন, ওভারটেকিং থেকে শুরু করে সব কিছুই। যদি আরও কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড আমাকে বললেন, আমি আরও ভিডিও আপনাদেরকে বানাবো একদম স্পেসিফিক কোশ্চেন। ভাই এইটা কী অবস্থা, ওইটার কী অবস্থা, তাহলে আপনাদেরকে স্পেসিফিকভাবে আমি দরকার হয় আরও ভিডিও বানাই দিব, সমস্যা না। যদিও এটার পোস্টমর্টেম ভিডিও আপনি আমার এইটা দেখতে পাবেন, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সামনের চাকা থেকে শুরু করে একদম পিছনের যে গার্ড আছে ওই গার্ড পর্যন্ত, পিছনের চাকার একদম শেষ পর্যন্ত সব কিছুর পোস্টমর্টেম ভিডিও একটা করছিলাম আমি, যেটাতে আপনারা যেটাকে ভালো সেটাকে ভালো বলছি, যেটা খারাপ সেটা তো খারাপ বলছি। চাইলে আপনি আমার ওই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে আপনি মোটামুটি একটা বাইক সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, ভালো ধারণাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।